তো একটি গ্রামটিতে একটি ছোট্ট মেয়ে বাস করত। মেয়েটির নাম মালা, যে খুব নাড়ু খেতে ভালোবাসতো। একদিন নাড়ু খাবে বলে কাঁচের জারটা হাতে নিয়েছে, এমন সময় এই যা, নাড়ু খেতে গিয়ে তো নাড়ুর জারটাই ভেঙে গেল। এবার আমি কি করব? সত্যি মেয়েটাকে নিয়ে আর পারি না। যেখানেই নাড়ুর জারটাকে রাখি না কেন, সেখান থেকেই বের করে আনি। এবার তো খাওয়ার চোটে জারটাই ভেঙে ফেললো। এই ঘটনার পর মালার মা সেখান থেকে চলে যায় এবং নদী থেকে জল ভরে পথে আসছিলেন। এমন সময় সে দেখতে পায় রাস্তার পাশে একটি কাঁচের জার পড়ে আছে। সে সেটিকে দেখে বলে, এ কি, এখানে দেখছি একটা জার পড়ে রয়েছে। আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ভালোই হলো, এটাই আমি এবার নাড়ু তৈরি করে রাখবো। এই বলে মালার মা সেই জারটি নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি যাবার বেশ কিছুক্ষণ পর সে নারকেলের নাড়ু বানাতে বসে। নারকেলের নাড়ুর গন্ধ মালার নাকে যেতেই নাড়ু, মা তুমি নাড়ু বানাচ্ছো? হ্যাঁ বানাচ্ছি, কিন্তু খবরদার মালা, তুই আমাকে না বলে একেবারে হাত দিবি না। কিন্তু মা। না, কোনো কিন্তু না। আমাকে এখন জ্বালাস না তো, আমার অনেক কাজ পড়ে রয়েছে। দূর, মা আমাকে নাড়ু খেতেই বারণ করে দিল, কিন্তু মা তো জানে আমার নাড়ু খেতে কত ভালো লাগে। ঠিক আছে, আমিও নাড়ু খেয়ে ছাড়বো। দেখি তো মা জারটা কোথায় রেখেছে। এই কথা বলে সে খুঁজতে খুঁজতে দেখতে পেল আলমারির পাশে সেই নারকেলের নাড়ুর জারটা রাখা আছে। এই তো বয়ামটা, এবার আমি নাড়ু খাবো। যেই না সে জারের মধ্যে হাত দিল, অমনি সঙ্গে সঙ্গে ছোট্ট হয়ে জারের মধ্যে ঢুকে গেল আর অদৃশ্য হয়ে গেল। আরে, আমি তো এই জারের ভেতরে ঢুকে গেলাম। কেউ আমাকে বাঁচাও। অদৃশ্য হয়ে যাবার কারণে তার কথা কেউই শুনতে পাচ্ছিল না। এদিকে তো মালাকে তার মা খুঁজে না পেয়ে ভীষণ রেগে গেল। মালা, কিরে কোথায় গেলি মালা? উফ, মেয়েটা মনে হয় আজকে আবার খেলতে পালিয়েছে। এই মেয়েটা ফিরুক, খুব বকুনি খাবে আমার হাতে, দেখাবো তখন মজা। সন্ধে হয়ে যাবার পরেও মালা যখন বাড়ি ফিরছিল না, তার জন্য তার মা খুব চিন্তা করতে থাকে। হ্যাঁ গো, সন্ধে হতে চললো, মেয়ে তো এখনো বাড়ি ফিরলো না। আরও বকো মেয়েটাকে নাড়ু খাওয়া নিয়ে, আমি কতবার বলেছি এত বকো না মেয়েটাকে। ঘাট হয়েছে আমার, আমি আর বকবো না। যাও না, খুঁজে আন। দাঁড়াও, আমি দেখছি। এই বলে মানিকবাবু চলে গেলেন। কোথায় গেলি রে মালা? মায়ের ওপর রাগ করে আছিস? ফিরে আয়, আমি তোকে কথা দিচ্ছি, পেট পুড়ে তোকে নাড়ু খাওয়াবো। ফিরে আয় সোনা। ও মা, তুমি কাঁদছো কেন? আমি তো তোমার সামনেই রয়েছি। কি গো, কোনো খোঁজ পেলে? সারা জায়গা কত খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। সব হয়েছে এই নাড়ুর জন্য, চাই না এই নাড়ু। এই বলে মালার মা ঘরের ভেতর থেকে কাঁচের জারটি এনে সঙ্গে সঙ্গে সেটিকে আছাড় মেরে ভেঙে দিল। ভেঙে দেবার কিছু সময়ের মধ্যেই মালা সেখান থেকে বেরিয়ে এলো। মালাকে দেখে তার বাবা মা দুজনেই তো অবাক। কি রে, তুই এর মধ্যে ছিলিস? আমি তোকে কত খুঁজেছি জানিস? হ্যাঁ মা, নাড়ু খেতে গিয়ে আমি ভেতরে ঢুকে গেছিলাম। আমি তোমাদের কত ডাকছিলাম, তোমরা কেউ আমার কথা শুনতে পাওনি। কিন্তু তুই এর মধ্যে ঢুকলি কি করে? জানি না মা, এতে হাত ঢোকাতেই ছোট হয়ে ভেতরে ঢুকে গেলাম। তারা যখন কথা বলছিল ঠিক সেই সময়ই কাঁচের ভাঙা জারটা
দেখতে দেখতে একটা বিশাল বড় গোলাপি দানবে পরিণত হলো। এ কি, এসব কি হচ্ছে? তোমরা ভয় পেও না, আমি তোমাদের কিছু করব না। আসলে আমি একটা দৈত্য। একটা খারাপ জাদুকর আমার জাদু নেওয়ার জন্য আমাকে কাঁচের বয়ামে পরিণত করেছিল, কিন্তু তাও আমার শক্তিও নিতে পারেনি। আর তোমাদের জন্য আমি ওই সাপ মুক্ত হলাম। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে না বলে আর নাড়ু খাবো না। সেই গোলাপি দৈত্যটাও সেখান থেকে চলে গেল। মালাও তাকে হাসি মুখে বিদায় জানালো।